দুপুরে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদ, আপনি জানেন যে বাদ জুমা কবর জিয়ারত করবেন তারেক রহমান এবং তারপরেই স্মৃতিসৌধে যাবেন যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে। তো সেখানে এখন জনসমাগম কেমন দেখছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? দেখুন, সকাল থেকে কিন্তু এই স্মৃতিসৌধের সামনে গেটটি বন্ধ থাকলেও এখানে সাধারণ মানুষ এবং বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারা অবস্থান করতে শুরু করেছেন এবং তারা কিন্তু আমরা কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলাম যে এখানকার যেই পরিস্থিতি ছিল, এখন দেখতে পাচ্ছেন যে পেছনে স্মৃতিসৌধের যেই গেটটি রয়েছে সেই গেটটির সামনে কিন্তু মানুষ ভিড় করছে। এবং কিছুক্ষণ আগেও আমরা যখন দেখাচ্ছিলাম তখন যেই মানুষ ছিলেন তার চেয়ে কিন্তু এখন অনেক বেশি বেড়েছে মানুষের সংখ্যা এবং মিডিয়া কর্মীরা তারাও কিন্তু চেষ্টা করছেন যে ভেতরে যাওয়ার জন্য। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আপাতত ভিতরে কাউকেই ঢুকতে দেওয়া হবে না, যেহেতু তারেক রহমান কিছুক্ষণ পরে এখানে আসবেন এবং যখন তিনি আসবেন তখন মিডিয়া কর্মীদেরকে তার সঙ্গে ঢুকতে দেওয়া হবে এবং তারা কিন্তু এই জন্য অপেক্ষা করছেন। এবং যেই সাধারণ মানুষ রয়েছে এখানে, বিএনপির নেতাকর্মীরা রয়েছেন, তারাও কিন্তু অপেক্ষা করছেন তারেক রহমান কখন আসবেন এবং তাকে এক নজর কখন দেখবেন এবং তার কাছ থেকে কি নির্দেশনা আসে সেইগুলো তারা দেখবেন। আসলে আরেকটি বিষয় যদি বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে এখানে জনসমাগমকে কেন্দ্র করে আসলে পুলিশের পক্ষ থেকে এবং প্রশাসন কিন্তু কড়া নজরদারি রেখেছেন এবং এখানে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আসলে রেখেছেন তারা। এবং এখানে পুলিশ সদস্যদের পাশাপাশি এনএসআই, ডিজিএফআই সহ পুলিশের যে বিশেষায়িত সংস্থাগুলো রয়েছে সেগুলো কিন্তু কাজ করছে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে পুরো স্মৃতিসৌধ এলাকায় যে নিরাপত্তা ব্যবস্থা আছে সেটি জোরদার রয়েছে এবং তারা তারেক রহমান আসা থেকে শুরু করে তিনি যাওয়া পর্যন্ত যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তারা সেগুলো দেখবেন। এবং মানুষের পক্ষ থেকে কিন্তু আজকের যেই ঢল সেটি কিন্তু গতকালকে আপনারা দেখেছেন যে তারেক রহমান যখন দেশে এসেছেন তখন লক্ষ লক্ষ মানুষ তাকে এয়ারপোর্টে গিয়েছেন। তারপরে যখন তারা সেই 300 ফিটের যেই সমাবেশ স্থল ছিল সেখানে কিন্তু কানায় কানায় পূর্ণ ছিলেন মানুষে এবং তারা কিন্তু তারেক রহমান যেই লাল সবুজ যেই বাসে করে এসেছেন সেই বাসকে ঘিরে রেখেছিলেন এবং তিনি ভিতর থেকে হাত নাড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি সেখানে বক্তব্যও রেখেছেন। এবং সামনের যেই রাজনৈতিক পরিস্থিতি আসছে এবং বর্তমান যেই যেহেতু নির্বাচন কমিশন একটি নির্বাচনের দিন ধার্য করে দিয়েছেন, তফসিল ঘোষণা করা হয়ে গেছে, প্রার্থীও ঠিক হয়ে গেছে, সেই ক্ষেত্রে তারা এখন রাজনৈতিক যেই মাঠ রয়েছে সেই মাঠ গোছাবেন এবং নেতাকর্মীদের বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছেন। এবং এই দিনটিকে কেন্দ্র করে আজকে কিন্তু তারেক রহমান যেহেতু গতকাল এসেছেন এবং আজকে প্রথম তার বিভিন্ন রকমের কর্মসূচি রয়েছে এবং সেই অনুযায়ী তারা আজকে সকালে কিন্তু তারা আজকে সকাল থেকেই দেখেছি এই যে স্মৃতিসৌধ রয়েছে সেই স্মৃতিসৌধ এলাকায় মানুষের সমাগম হয়েছে এবং তারেক রহমান কিছুক্ষণ পরে আসলে জুমার নামাজের শেষে কিন্তু তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের সামনে যাবেন এবং সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরেই কিন্তু তিনি আসবেন এই স্মৃতিসৌধে এবং সেখানে মুক্তিযুদ্ধের যেই শহীদরা রয়েছেন, তাদের যেই জাতির যেই শ্রেষ্ঠ সন্তানরা রয়েছেন তাদেরকে আসলে তাদের শ্রদ্ধা নিবেদন করবেন তাদের প্রতি এবং সেজন্যই কিন্তু তিনি নেতাকর্মীদেরকে সাথে নিয়ে এখানে আসবেন এবং তার সেই আশাকে কেন্দ্র করেই এখানে মানুষের ভিড় জমছে। এবং তারা এখানের যারা সাভার এবং আশুলিয়ার যে নেতাকর্মীরা রয়েছেন তখন কিন্তু বলেছেন যে এখানকার যেই নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটিকে তারা কিছুক্ষণের মধ্যেই আসলে সাধারণ মানুষকে যেন গেটের ভিতরে তারা ভিড় না করেন এবং পরবর্তী যেই ব্যবস্থা রয়েছে সেগুলো তারা আসলে দেখবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে আজকের যেই সমাবেশটি হবে সেখানে আশুলিয়া এবং ধামরাই অঞ্চল থেকে যেই নেতাকর্মীরা আসছেন তারা কিন্তু প্রায় লক্ষাধিক মানুষের এখানে সমাগম হবে এমনটি আশা করছেন। এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও কিন্তু আমরা সকাল থেকে দেখেছি পুলিশের সহ বিষয়ত যত ইউনিট রয়েছে তারা সবাই এখানে কাজ করছেন এবং যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এখন পর্যন্ত স্মৃতিসৌধের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিছুক্ষণ পরেই হয়তো সাধারণ নেতা মানুষের জন্য তাদেরকে ঢুকতে দেওয়া হবে। আসলে সাভার স্মৃতিসৌধ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ।